সবাইকে জানাই জয় যিশু। স্বর্গের মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। স্বর্গের মহান ঈশ্বর আমাদের সবাইকে এই সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে প্রভুর নাম মুখে নিয়ে আসার জন্য অনেক সাহায্য করেছেন। আমরা বেঁচে আছি, জীবন্ত ঈশ্বরের নাম মুখে নিতে পারছি, তার জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, ঈশ্বরের অনুগ্রহে এবং ভালোবাসায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি সকলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে এসেছি। সেই বাক্যটি এমনই হলো যে আমাদের এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, কিভাবে নির্মাণ করলো বা কে নির্মাণ করলো, কিভাবে আমাদের দিন রাত্রি, আকাশমণ্ডল, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, জলভাগ স্থলভাগ আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। অনেকে অনেক বাক্য শুনেছি অন্য প্রচারকের কাছ থেকে, আবার কেউ হয়তো জানি না। তাই যারা জানি না তাদের জন্য এবং যারা জানেন তাদেরও জন্য আজকের এই বাক্য। আসুন সবাই মিলে আমরা পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, প্রভুর বাক্য কি বলে তা সেই বিষয়ে আমরা জানি। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রভুর বাক্য প্রার্থনা শুনছেন কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। এবং ভালো লাগলে, প্রভুর বাক্য আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের নতুন করে অন্য একটি সুন্দর বাক্য নিয়ে আসার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, যদি আপনাদের কোনো প্রার্থনা রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করব। আমি হয়তো রোজ কোনো বাক্য নিয়ে আসতে পারিনি বা প্রার্থনা নিয়ে আসতে পারিনি ঠিকই, কিন্তু সবার জন্য প্রার্থনা করি। এবং আজকের যারা যারা কমেন্ট করেছেন, যার যা অসুবিধা আছে, আমি অবশ্যই সবার জন্য প্রার্থনা করব। তাই আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সবার জন্য প্রার্থনা করব। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, কিভাবে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, পবিত্র বাইবেল কি বলে, তো আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আদি পুস্তক শুরুর বিবরণ। শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। এমতো অবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়েছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন। আর ঈশ্বর বললেন, আলো হোক, এবং আলো হলো। ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। ঈশ্বর আলোকে দিন নাম দিলেন এবং অন্ধকারকে রাত নাম দিলেন। সন্ধ্যা হলো এবং সকাল হলো। এই হলো প্রথম দিন। আর ঈশ্বর বললেন, পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক। অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেই মতোই হলো। ঈশ্বর সে উন্মুক্ত এলাকাকে আকাশ নাম দিলেন। আর সন্ধ্যা হলো ও সকাল হলো। এই হলো দ্বিতীয় দিন। আর ঈশ্বর বললেন, আকাশের নিচের সব জল এক স্থানে জমা হোক এবং শুকনো জমি দৃষ্টিগোচর হোক। আর তা সেই মতোই হলো। ঈশ্বর সে শুকনো জমির নাম দিলেন ভূমি এবং জমা জলকে তিনি সমুদ্র নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে
সেটি ভালো হয়েছে। পরে ঈশ্বর বললেন, ভূমি গাছপালা উৎপন্ন করুক। সেগুলির বিভিন্ন ধরন অনুসারে ভূমিতে উৎপন্ন সবীজ, লতাগুল্ম ও বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হোক। আর তা সেই মতোই হলো। ভূমি গাছপালা উৎপন্ন করল, নিজস্ব প্রজাতি অনুসারে বীজ উৎপাদনকারী লতাগুল্ম এবং নিজস্ব প্রজাতি অনুসারে বীজ সমেত ফল উৎপাদনকারী গাছ উৎপন্ন হলো। এবং ঈশ্বর দেখলেন যে সেগুলি ভালো হয়েছে। আর সন্ধ্যা হলো ও সকাল হলো, এই হলো তৃতীয় দিন। আর ঈশ্বর বললেন, রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শন রূপে কাজ করুক। আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক। আর তা সেরকমই হলো। ঈশ্বর দুটি বড় জ্যোতি তৈরি করলেন, দিন নিয়ন্ত্রিত করার জন্য অপেক্ষাকৃত বড় জ্যোতি এবং রাত নিয়ন্ত্রণ করার জন্য অপেক্ষাকৃত ছোট জ্যোতি। তারা সৃষ্টি করলেন। পৃথিবীতে আলো দেওয়ার জন্য ঈশ্বর যেগুলিকে আকাশের উন্মুক্ত এলাকায় বসিয়ে দিলেন, যেন সেগুলি দিন ও রাতের উপরে প্রভুত্ব করতে পারে এবং অন্ধকার থেকে আলোকে আলাদা করতে পারে। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। আর সন্ধ্যা হলো এবং সকাল হলো, এই হলো চতুর্থ দিন। আর ঈশ্বর বললেন, জলে জীবিত প্রাণীর ঝাঁক দেখা যাক, এবং আকাশে পৃথিবীর উপর পাখিরা উড়ে বেড়াক। তাই ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণীদের এবং জলে থাকা প্রত্যেকটি জীবিত ও গতিশীল জীবকে তাদের প্রজাতি অনুসারে এবং প্রত্যেকটি ডানাযুক্ত পাখিকে তাদের প্রজাতি অনুসারে সৃষ্টি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা ভালো হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের জল ভরিয়ে তোলো, এবং পৃথিবীর বুকে পাখিরাও সংখ্যায় বৃদ্ধি পাক। আর সন্ধ্যা হলো এবং সকাল হলো, এই হলো পঞ্চম দিন। আর ঈশ্বর বললেন, ভূমি নিজস্ব প্রজাতি অনুসারে জীবিত প্রাণী উৎপন্ন করুক, গৃহপালিত পশু, জমির সরীসৃপ প্রাণী এবং বুনো পশু প্রত্যেককে নিজস্ব প্রজাতি অনুসারেই হোক। আর তা সেই মতোই হলো। বুনো পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে, গৃহপালিত পশুদের তাদের নিজস্ব প্রজাতি অনুসারে এবং জমির সরীসৃপ প্রাণীদের তাদেরও নিজস্ব প্রজাতি অনুসারে ঈশ্বর তৈরি করলেন। আর ঈশ্বর দেখলেন যে তা খুব ভালোই হয়েছে। তখন ঈশ্বর বললেন, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বুনো পশুর উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করবে। অতএব ঈশ্বর তার নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধি লাভ করো, পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো, সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব করো। পরে ঈশ্বর বললেন, প্রত্যেকটি সবীজ লতাগুল্ম যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম, সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে। আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে যে সব কিছুর মধ্যে জীবন আছে, খাদ্যদ্রব্য রূপে আমি প্রত্যেকটি সবুজ চারা গাছ দিলাম। আর তা সেই মতোই হলো। ঈশ্বর যা যা তৈরি করলেন
তা তিনি দেখলেন এবং তা খুবই ভালো হলো। আর সন্ধ্যা হলো ও সকাল হলো, এই হলো ষষ্ঠ দিন। এই রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুভূহ সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সে সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক, আমিন। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকের এই বাক্য থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে এই পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছিলেন, কিভাবে আকাশমণ্ডল, পৃথিবীর মানুষ, সরীসৃপ প্রাণী, বন্য পশু পাখি প্রত্যেকটা জিনিস ঈশ্বরই সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তার নিজের প্রতিমূর্তি দিয়ে মনুষ্যকে সৃষ্টি করেছিলেন, যাতে আমরা সমস্ত পশু পাখির উপরে, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, আজকের যে বাক্য আলোচনা হলো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, ঈশ্বর সৃষ্টি করেছেন, এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করেছেন। আপনারা সত্য জানতে পারলেন যে কিভাবে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, এবং ঈশ্বর এই বাক্যের মাধ্যম দিয়ে আপনাদের সবার মনের ইচ্ছে পূর্ণ করুক, এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু, হালেলুয়া।